আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর 145 পৃষ্ঠার 14 ও 15 নং অঙ্ক। 14 নম্বরে বলেছে যোগ করো 7x 5y 2z 3x 6y 7z 9x 4y z। আমরা এটাকে সিরিয়ালে বসিয়ে নিই। 7x plus 5y plus 2z তারপরে 3x minus 6y plus 7z 3x minus 6y plus 7z তারপরে minus 9x plus 4y plus z minus 9x plus 4y plus z। এখন কি বলছে, এটাকে যোগ করতে বলছে, তাই আমরা এখন যোগ করব। 2x মানে 2z 7z এবং শুধু z, তিনটা যোগ করলে কি হয়, 2z আর 7z 9z এবং আর একটা z হলো 10z 10z। এখানে আমাদের সাইন কি হবে, প্লাস প্লাস প্লাস, তিনটা প্লাস, তাহলে সাইনও হবে প্লাস, প্লাস দিলাম। তারপরে এখানে তো সাইন কি প্লাস প্লাস প্লাস, তিনটা প্লাস ছিল তাই আমরা প্লাস দিছি। এবার এইখানে তো প্লাস মাইনাস প্লাস, এবার আমরা কি দিব, প্লাস মাইনাস প্লাস। এখানে কোনটার সংখ্যা বেশি, প্লাসের সংখ্যা বেশি, তাহলে প্লাসের সংখ্যা যেহেতু বেশি, প্লাস দুইটাকে আমরা প্লাস করে নিব বড়, তাই আমরা এই প্লাস যেহেতু বড়, প্লাসের এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে প্লাসের সংখ্যাটাই বড় হয়ে যায়, তাহলে আমাদের মাইনাসের সংখ্যাটা ছোট হয়ে যায়। 5y আর 4y যোগ করলে 9y, 9y থেকে এই মাইনাস 6y আছে না, এটাকে আমরা বাদ দিয়ে দেব, তাহলে থাকে কত 6y। এইটা যোগ করে আর এইটা যোগ করে পাইছিলাম 9y, 9y থেকে 6y বাদ দিয়ে দিছি, 3y ঠিক আছে। তারপরে এখন এটা সাইন কি হবে, যেহেতু প্লাসের সংখ্যা বেশি, প্লাসের এইটা আর এটা যোগ করে কত হয়েছিল 9y এবং এখানে আছে 6y, মানে মাইনাসের আছে 6y এবং প্লাসের আছে 9y, তাহলে 9y যেহেতু আছে তাহলে প্লাসের সংখ্যাটা বড়, তাই আমরা প্লাস দেব। তারপরে 7x 3x এবং মাইনাস 9x, 7x এবং 3x এই দুইটার সামনে কিছু 9 মানে প্লাস আছে, তাহলে প্লাসের সংখ্যা এখানে বেশি। 7x এবং 3x যোগ করলে হয় 10x, তাহলে মাইনাস আছে কি 9x, তাহলে 9x আছে প্লাসের এই সংখ্যাটা বড়, তাহলে আমাদের প্লাসটা হবে সাইন, এখানে আমাদের প্লাস না বসানো হয়। 7x এবং 3x যোগ করলে হয় 10x, 10x থেকে যদি 9x বাদ দিয়ে দিই তাহলে শুধু থাকে x, এর প্লাস বসাবো, প্লাস না বসানো হয় কিন্তু মাইনাস থাকলে ওটা বসাইতে হয়। তারপরে দ্বিতীয় 15 নম্বর অঙ্কে কি বলছে, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো 12a 23b 7a 2b। কি বলছে, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। প্রথম রাশি কি 12a 23b এবার 7a 2b। এখানে কি বলছে, বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগের সময় আমাদের মাথায় রাখতে হবে নিচের যে চিহ্নটা, নিচের চিহ্নটা আমাদের প্লাস থাকলে মাইনাস করে দিতে হবে এবং মাইনাস থাকলে প্লাস করে দিতে হবে। এখানে মাইনাস আছে নিচের সাইনটাতে, আমি প্লাস করে দিলাম। এবার এখানে আমাদের নিচের সংখ্যাটা কিছু নাই মানে প্লাস আছে, তাই আমি এটাকে মাইনাস করে দিলাম, ঠিক আছে। তারপরে এখন কিন্তু এই মাইনাসটার কোনো দাম নেই, এখন ওইটা বদলাই যেটা লিখছি
দাম। তাহলে মাইনাস প্লাসে প্লাসে প্লাস, তাহলে 23b এবং 2b যোগ করলে হয় 25b এবং এখানে সাইন কি হবে প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস হবে সাইন। তারপরে 12a এখানে কিছু নাই মানে কি আছে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, সুতরাং এটাকে মাইনাস করতে হবে। 12a থেকে 7a গেলে 5a থাকে, 5a থাকে। এখন কি এখানে আমরা প্লাসে মাইনাসে মাইনাস বসিয়ে দেব? মাইনাস বসাবো না, কারণ হলো আমাদের দেখতে হবে আগে কোনটা বেশি বড়। এখানে এই 23b এইটা বেশি বড় ছিল, এইটা বেশি বড় ছিল, তাই আমরা এখানে প্লাস বসাইছি। এবং এখানে আমাদের 12a বড়, তাই আমরা এইটার সাইনটা বসাবো। 12 এর সাইন কি প্লাস, তাহলে প্লাস এখানে না বসাইলেও হয় প্রথমে, তাই আমরা প্লাস এখানে বসাবো। অ্যানসার হলো, অ্যানসার কি এই 5a প্লাস 25b এবং এইটার অ্যানসার হলো এটা। অ্যানসার x প্লাস thrice y প্লাস 10z, এইটার অ্যানসার হলো এটা। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 88 পৃষ্ঠার 3 নং, একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল, কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% উপস্থিত ছিল, তাহলে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? আমাদের আগে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে, কারণ এখানে আমাদের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দেয়নি, 5% দেওয়া আছে, শুধু 5% দেওয়া আছে। তাহলে আমাদের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান সমান 200 জন শিক্ষার্থীর মধ্যে 5%, তাহলে লিখলাম 200 এর 5% সমান সমান, এই পার্সেন্ট মানে কি 100, তাহলে 200 এর পার্সেন্ট মানে কি 100, তাহলে 100 এর 5% মানে 100 এর 5। এবার এই 100 দ্বারা 200 কে কাটতে পারি, মানে ভাগ দিতে পারি। 100 দুগুণে 200, 100 দুগুণে 200, 2 হয়েছে। 5 দুগুণে এই 2 এবার এই 5 এর সাথে গুণ দেব, 5 দুগুণে 10, সুতরাং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 10 জন এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এখন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান সমান, এখন আমরা এই মোট কতজন 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল, তাহলে আমরা কত পাইছি, কতজন 10 জন অনুপস্থিত ছিল। তাহলে আমরা এখন 200 জন থেকে 10 জন বাদ দিয়ে দেব, তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাবো। মানে মোটটা থেকে এই 10 জন বাদ দিয়ে দেব, তাইলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে যাবে। তারপরে 200 মাইনাস এই 10 জন সমান সমান 200 থেকে 10 বাদ দিলে 190 থাকে, সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 190 জন।